ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিন্নধর্মী টপিকস যে চোখে এর ক্ষতি হয় কিনা ঘরের কম আলোতে। তো এটা অনেকেই বলেন, আমাকেও অনেকে বলেন যে স্যার আমার বাচ্চা আসে পরীক্ষা, সে তো রাতের বেলা দেখা যায় সব টিভি সব ঘরের লাইট অফ করে মোবাইল দেখতে থাকে, এতেই বাচ্চার ক্ষতি হচ্ছে কিনা। তো এই যে কম আলো, কম আলোতে ক্ষতি হয় কিনা সেটাই আমি আজকে বলবো আপনাদেরকে। তো ভিউয়ার্স আজকে বলি যে আসলে আমাদের চোখের দৃষ্টি আমাদের নির্ভর করে কিন্তু অনেকগুলো জিনিসের উপর। একটা হলো চোখের পাওয়ার, আমরা চোখ দিয়ে যে দেখি চোখের যে স্বাভাবিক দৃষ্টি, কারো হয়তো 0 পাওয়ার থাকে, কারো হয়তো মাইনাস পাওয়ার থাকে, কারো হয়তো প্লাস পাওয়ার থাকে। সাধারণত বাচ্চাদের মাইনাস পাওয়ার হয় বেশি, প্লাস পাওয়ারটা কম হয়। তারপরও হয় না যে তা না, হয়। অনেকের আবার স্কুইন থাকে, টেরা চোখ থাকে, তো এদেরও দেখা যায় দৃষ্টিশক্তি একটু কম থাকে। তো এই ধরনের ক্ষেত্রে প্লাস আমাদের আরেকটা জিনিস নির্ভর করে যে ইলুমিনেশন। আমরা বলি ইলুমিনেশন মানে প্রপার আলো। যখন আমরা একটা বাচ্চাকে পরীক্ষা করি দেখাই, বা আপনাকেও যখন আমরা পরীক্ষা করি দেখাই, একটা প্রপার ইলুমিনেশন কিন্তু লাগে। তো ইলুমিনেশনটা দরকার, কারণ এই কারণে যে প্রপার ইলুমিনেশন না হলে কিন্তু চোখ দেখতে পায় না, চোখের উপরে চাপ হয়, এটা ইনডাইরেক্টলি একটা চাপ হয়। হ্যাঁ, আমাদের চোখ আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে কম আলো, বেশি আলো, তীব্র আলো, মৃদু আলো, অন্ধকার আলো, সব আলোতে কিন্তু আমরা বুঝতে পারি, চলতে পারি। এটা আমাদের চোখের একটা বড় অ্যাডাপ্টেশন। একটা ডার্ক অ্যাডাপ্টেশন আছে, একটা আছে লাইট অ্যাডাপ্টেশন। তো বেশি আলোতেও অ্যাডাপ্ট করতে পারে চোখ, আবার কম আলোতেও চোখ অ্যাডাপ্ট করতে পারে। তো এই অ্যাডাপ্টেশন পাওয়ারটা আল্লাহ আমাদের চোখে দিয়েছে, এই জন্য আমরা কোনো সময় অসুবিধা ফিল করি না। হয়তো হ্যাঁ, হঠাৎ করে লাইট চলে গেল, অন্ধকার হয়ে গেল, কিছুই দেখি না, কিন্তু একটু পরে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আপনার আশেপাশে কী আছে। মানে দিস ইজ অ্যাডাপ্টেশন, এই সময়টা একটু নেয়। তো এই অ্যাডাপ্টেশনের কারণে দেখা যায় আমরা কম আলো অথবা বেশি আলো, দুই আলোতেই আমরা মোটামুটি অ্যাডাপ্ট করে চলতে পারি। তবে আমরা বলি যে আমাদের সায়েন্সে বলে যে হ্যাঁ, একটা যখন আমরা পড়াশোনা করব, আমরা যখন বই খাতা পড়ব, মোবাইল দেখব, আমরা যখন টিভি দেখব, আমরা যদি আমরা ডাইরেক্ট আমরা বাতি ঘর অফ করে দিলাম, তাহলে আমি যে জিনিসটা আমি দেখতেছি হয়তো আমার মোবাইল হতে পারে অথবা আমার টিভি হতে পারে, সে আলোটা ডাইরেক্টলি আমার চোখে আসে, এটা আবার ক্ষতি। এই জন্য আমরা বলি যে এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা বলি যে ঘরের আলোটা জ্বালিয়ে দেন, তাহলে যে আলোটা আপনার ডিভাইস থেকে বা টিভি থেকে আসতেছে সেই আলোটা তখন কী করবে, নিউট্রালাইজ হবে, রিফ্লেক্ট হবে এবং আপনার চোখের উপরে চাপ সৃষ্টি করবে না। এই জন্য আমরা বলি যে প্রপার আলোতে আপনি পড়াশোনা করবেন, ডিভাইস দেখবেন, আপনি টিভি দেখবেন, অন্ধকার আলোতে না। হ্যাঁ, এটা আপনার চোখের উপরে এক্সট্রা চাপ হবে, আপনার চোখের ক্ষতি হবে। এটা আলোক রশ্মির ক্ষতি ডিরেক্টলি যেটা পড়বে, আপনি যদি বাইরের আলোটা দেন তাহলে ডিরেক্টলি আপনার চোখে পড়লো না, সেটাই আমরা প্রিভেন্ট করি বাইরের আলোটা জ্বালায়। আর যেটা আমরা বলি যে হ্যাঁ, কিছুক্ষণ হয়তো আলো চলে গেল, আপনি ডিভাইস একটু দেখলেন, সেটা আপনি করতে পারেন, বাট নট মোর দেন আপনি 10 মিনিটস, 5 মিনিটস। আপনি যখন ঘন্টাখানেক কাজ করবেন তখন কিন্তু আপনার চোখের একটা ক্ষতি হবে। তো সুতরাং এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা প্রপার আলোতে পড়ব, প্রপার ইলুমিনেশন আমরা নিব, আমরা ডিম লাইটে পড়ব না। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের চোখের যে ডিভাইস, যে টিভি, যে ডিভাইসগুলো থেকে ডাইরেক্টলি আলো আমার চোখের উপরে পড়তেছে, সেই রশ্মি থেকে আমরা চোখকে আমরা বাঁচাইতে পারবো এবং আমাদের ক্ষতি থেকে আমরা বাঁচব। তো ভিউয়ার্স এই পর্যন্ত। তারপরে যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে আপনি বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। সামনে ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক।